প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিই। আর আজকে আমি ঢ্যাঁড়স দিয়ে কই মাছের খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করছি। এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলো কিন্তু একদমই কচি কচি আর একদম সবুজ রঙের। আর এখানে আমি 250 গ্রাম পরিমাণ ঢ্যাঁড়স নিয়েছি। আর নিয়েছি এখানে আলু, একটি বড় সাইজের আলু, একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি, পাতলা না কিন্তু। একটি আলুকে আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টি টমেটো, টমেটোগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কই মাছ, এখানে মিডিয়াম সাইজের 5টি কই মাছ নিয়েছি। লবণ হলুদ দিয়ে কই মাছটাকে মেখে নিলাম। এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এই তেলটা দিয়েই আমরা আলুটা ভাজবো আর মাছটাও ভেজে নিব। আলুটা তেমন একটা কড়া করে ভাজবো না, আলুটা যখনই রঙটা চেঞ্জ হয়ে আসবে তখনই আমরা এটাকে নামিয়ে নিব। আর আলুটা যদি আমরা এরকমভাবে ভেজে রান্না করি, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এখন আমরা আলুটাকে উঠিয়ে নিচ্ছি। কেউ ভেজে নিতে না চাইলে এমনিতেও বসিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখন দিয়ে দিচ্ছি আমাদের কই মাছগুলো। এখানে কই মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, সেই মাছগুলো এখন দিয়ে দিব। আর মাছগুলোকেও একটু কড়া করে উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো। আমরা কিন্তু একই তেলে প্রথমে আলুটা ভেজে মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপর এখন ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি। ঢ্যাঁড়সগুলা ভেজে নেওয়ার কারণ হচ্ছে, অনেকেই আছে ঢ্যাঁড়সে যে একটা পিছলে ভাব, যেটাকে আমরা বিজল বলি, একটা পিছিল ভাব হয়, সেই ভাবটা হলে অনেকেই ঢ্যাঁড়সের তরকারিটা খেতে চায় না। তো ঢ্যাঁড়সটা যদি এইভাবে তেলে ভেজে দেওয়া হয়, সেক্ষেত্রে ঢ্যাঁড়সে যে একটা পিছিল ভাব, সেই ভাবটা আর রান্নার পর হবে না, সেটা চলে যাবে। আর একদমই ঝরঝরে রেগুলার যে আমরা সবজিটা রান্না করি, সেই রকম সবজির মতোই এই রান্নাটা হবে। তো এখন ঢ্যাঁড়সগুলোকে উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়নটা দিলে খেতেও ভালো লাগে আর রান্নাটাও দেখতে সুন্দর হয়। তো আমি এখানে 1/4 চামচ, মানে 1 চামচের অর্ধেকের কম, 1/3 চামচ যেটা, সেইটুক পরিমাণে কালো জিরা দিয়েছি। আর কালো জিরার থেকে সুন্দর ফ্লেভার বের হয়েছে, তখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসছে, তখন দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা আর রসুন মিলে 1 চামচ পরিমাণে, 1 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর আদা রসুনটা এখন এই তেল পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর যখনই ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিলাম সামান্য একটু পানি। এই পানিটা দেওয়ার কারণে আমরা যে শুকনো মশলাগুলো দিব, সেগুলো পুড়ে যাবে না। তো এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তো লাল মরিচের গুঁড়া আমি একটু 1/2 চামচের একটু বেশি দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী বুঝে শুনে দিয়ে নেবেন, বাড়িয়ে বা কমিয়ে। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1/2 চামচের একটু কম, আর হলুদের গুঁড়া 1/2 চামচের একটু কম। হলুদের গুঁড়াটা এখানে আমি খুবই কম ব্যবহার করলাম, এতে করে ঢ্যাঁড়সের যে রান্নাটা করব, সেটার কালারটা খুব সুন্দর হবে। আর মশলাটা খুব ভালো করে এখন ভুনে নিচ্ছি। এখন দিয়ে দিব সরিষা। আমি সরিষা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে হলুদ সরিষা। এখান থেকে আমি টোটাল উঁচু করে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে সরিষার গুঁড়া। কেউ চাইলে বাটা সরিষাটাও 1 চামচ পরিমাণে দিয়ে নেবেন।
এতে করে গ্রেভিটা ঘন হবে আর খেতেও দুর্দান্ত হবে। তো দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা ভুনে নিলাম। এখন দিয়ে দিব হচ্ছে আমরা যে ভেজে রেখেছিলাম আলু ঢেঁড়স, সেটা দিয়ে দিব, আর দিয়ে দিব কেটে রাখা টমেটো। তো এই সবগুলো উপকরণ আমি দিয়ে নিব আর খুব ভালো করে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ এটাকে ভুনে নিব। যেহেতু আমরা আলু ঢেঁড়স এগুলাকে ভেজে নিয়েছি, সেহেতু এগুলা কিন্তু 50% কুক হয়ে গেছে। অতএব এটা কোনো রকম ঢাকনা দিয়ে ঢেকে বা বেশিক্ষণ কষিয়ে নিতে হবে না। তো এটাকে আমি 2-3 মিনিট এইভাবে একটু রান্না করে নিলাম, এরকম নেড়ে চেড়ে রান্না করে নিতে নিতেই দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এটা হচ্ছে হলুদের গুঁড়াটা কম আর মরিচের গুঁড়াটা একটু বেশি দেওয়ার কারণে এত সুন্দর একটা কালার চলে আসছে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু সবজিটা খুবই অল্প পরিমাণে, সেহেতু এখানে বেশি একটা পানি দিব না, হাফ কাপের একটু বেশি পরিমাণে পানিটা দিয়ে নিব, যাতে করে মাছটা আর সবজিগুলা একটু ভালো করে কুক হয় আর গ্রেভিটা ঘন হয়। এর জন্য দিয়ে দিলাম এখানে পানি। আর পানিটা দিয়েই আমি এখানে সঙ্গে সঙ্গেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি, কোনো রকম বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি না। এতে করে পানিতে মাছগুলা ভিজতে থাকবে আর পানিটা গরম হতে হতে মাছের ভিতরে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে। এখন আমি এই ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে লো হিটে 10 থেকে 12 মিনিট রান্না করে নিব। তো 10 থেকে 12 মিনিট রান্না করার পর আমাদের গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসছে, এই যে। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে আমার ভিডিওটি উপভোগ করছো অথচ একটি লাইক দিতে ভুলে গেছো, তাদেরকে বলছি ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় কমেন্ট হয়ে যায় অনেক বেশি আর লাইকের পরিমাণ অনেক কম। 60টা যদি কমেন্ট হয় তাহলে 25টার মতো 30টার মতো লাইক হয়। বন্ধুরা, যারা লাইক দিতে ভুলে যাও তারা অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর এখন দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া। কেউ যদি ভাজা জিরার গুঁড়াটা না দিতে চান, সেক্ষেত্রে এখানে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন, আর এগুলা দিতে না চাইলে কোনো কিছুই দিতে হবে না। তো এখন আমি আরও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি, আর এর মধ্যেই আমি কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যাতে করে সুন্দর একটা ফ্লেভার হয়। আর আমাদের গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা পুরাতন বন্ধু সবসময় আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিওটি সঙ্গে থেকে উপভোগ করছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।